হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ কিভাবে সহজে করতে হয় সেটা শিখব। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমে কি দেওয়া আছে? 23-এর সাথে 11 গুণ। তাহলে এটা সহজে কিভাবে করা যায়? প্রথমে 23 লিখবা, ঠিক আছে, এবং যে সংখ্যাটা লিখলা সেই সংখ্যাটাকে এক ঘর সামনে আবার ফের সরিয়ে লিখবা। তারপরে কি করবা? যোগ করবা। তাহলে 3, 3 আর 2 5 আর 2। তাহলে আমাদের 23-এর সাথে 11 গুণ করলে কত হয়? 2 5 3। ঠিক আছে, এবার আমরা দেখি 27-এর সাথে 11 গুণ কিভাবে করব। প্রথমে 27 লিখো, তারপরে আবার ফের এক ঘর সামনে বসিয়ে 27 লিখো, তারপরে কি করব? 7, 7 আর 2 9 আর 2। দেখো এখানে তাহলে আমরা কত পেলাম? 297। এটা কিভাবে আসছে আমাদের? এটা তোমরা হয়তো সবাই জানো, কিন্তু সেই বিষয়টি অনুধাবন অনেকে করো অনেকে করো না। সেটা কিভাবে করেন দেখো। প্রথমে 27-এর সাথে কার গুণ করছি? 11-র গুণ করছি, তাই না? তাহলে আমরা কিভাবে করতাম ছোটবেলায়? 7 একে 7, 2 একে 2, 27 কে 7, 2 একে 2। ঠিক আছে, তারপর কি করতাম? যোগ করতাম। 7, 7 আর 2 9 আর 2। ঠিক আছে, তাহলে দেখো এখানে কত পেলাম? 297। ঠিক আছে, তাহলে আমরা এই গুণটা করার সময় প্রথমের এই জিনিসটা লিখতেছি না, একবারে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা একবার লিখতেছি, আর একবার কি করতেছি? সেই সংখ্যাটাকে এক ঘর সামনে এগিয়ে লিখতেছি। ঠিক আছে, তারপর কি করছি? যোগ করতেছি। আশা করি বুঝেছো। এবার দেখো পরবর্তী একটি অঙ্ক রয়েছে 54-এর সাথে 11 গুণ। তাহলে কি করবা? প্রথমে 54 লিখবা। ঠিক আছে, তাহলে এক ঘর সামনে বসিয়ে আবার ফের 54 লিখো, তারপর কি করো? যোগ করো। 4, 5 আর 4 9 আর 5। তাহলে আমাদের এটার অ্যান্সার কত হলো? 594। তারপরে দেখো 743 রয়েছে। তাহলে এক ঘর সামনে বসিয়ে আরেকবার লিখো, 7 4 3। ঠিক আছে, তারপর কি করো? যোগ করো। 3 4 আর 3 7, 7 আর 4 কত? 11, 1 হাতে থাকলো 1, 8। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার আমরা কত পেলাম? 8 1 7 3। আশা করি তোমরা বুঝেছো। এবং এই অঙ্কটি যে কোনো সংখ্যাকে 11 দ্বারা গুণের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, এই ট্রিক্সটি তোমরা অবলম্বন করবে, সহজেই তোমরা গুণ করতে পারবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।